মালিক আমার আল্লাহ। আমরা দুই ভাই মাদ্রাসায় পড়ি, কিন্তু আমাদের বাপটা নাই। ও আল্লাহ মালিক, আমার মা মানুষের বাড়ি জিয়ের কাজ করে, বাসায় বাসায় কাজ করে, আর এই টাকা আমাদেরকে পাঠায়। গতদিন ও মালিক আমি বাসায় কিছু টাকার জন্য গিয়েছিলাম, কিন্তু যে দেখি আমার মাটা এক সপ্তাহ বিছনায় শোয়া, জ্বর হয়েছে। মালিক রে, ও মালিক, তুমি আমার মাটারে নিয়ে যেও না। আমার বাবা নাই, তুমি যদি আমার মাটারে নিয়ে যাও, তাহলে আমরা দুই ভাই আলেম হয়ে কাকে দেখাবো, কিভাবে এভাবেই করব। আমার বন্ধুরা মুনাজাত দেখে আমার চোখ দিয়ে পানি রাখতে পারলাম না, আমিও গোপনে মুনাজাত করলাম। কারণ এই নিষ্পাপ বাচ্চাদের মুনাজাতের পিছনে যদি আমি আমিন আমিন করতে পারি, হয়তো তাদের আমিনের সাথে আমার আমিনও কবুল হতে পারে কি পারে না। মুনাজাত করতেছে, মালিক আমার মাকে নিও না। ও মালিক, আমি যে পাশের বাড়িতে লজিং থাকি, লজিং মাস্টার আমার অনেক মহব্বত করে। মালিক আমার লজিং মাস্টার অসুস্থ, তারে তুমি সুস্থতা দান করে দাও। মালিক এই মহল্লার উপরে রহমত নাজিল করো, আমার শিক্ষকের উপরে রহমত নাজিল করো। এ মুসলমান সাক্ষী আল্লাহ, বিনায় বিনায় এইভাবে তারা কাঁদতেছে। সেদিন থেকে মনে করছি যে এলাকায় একটি কোরআনের মাদ্রাসা আছে, ওই এলাকায় আমার আল্লাহ গজব দিবে না, ঠিক কিনা? আমার হৃদয়টা খান খান হয়ে গেল। কাঁদলে গুনাহ মাফ হয়, কলিজাটা ঠান্ডা হয়, দিলের ময়লা কি হয়? দূর হয়। তো এটা একটা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? আরো জোরে কি? আপনার আমার মাহফিল কিন্তু একটু গরম হইতে হয়, আমি নিজেও একটু গরম, আপনারা যদি তার নরম তো হইব। কিসের মাহফিল? মাদ্রাসা है बाग জান্নাত, मुअल्लिम है मिस्ल गुल, शुद है इल्म दिन, तलाबा है बुलबुल। सुबहानाल्लाह। তো আপনারাও এই কয়েক ঘন্টার জন্য, আজকের জন্য, আমার অনেক ভক্ত হয়েছে নূরপুরেতে আসছে, আমার গনি ভাই সহ আরো। তো যাই হোক, এই মাহফিল আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? সবাই বলেন আরো জোরে। কিন্তু কিছু কিছু নাস্তিক বাংলাদেশে আছে, নাস্তিকের কোনো দল নাই, কি নাই? জোরে বলেন আরো জোরে। দল নাই, নাস্তিকরা সবসময় নাস্তিকই থাকে। কথা কন না কেন? আরো জোরে। নাস্তিকদের কোনো দল নাই, কি ভাই? নাস্তিকদের কি নাই? আরো জোরে। দল নেই। আমরা এখানে বিভিন্ন দলের বিভিন্ন তরিকার লোক আসি না নেই। আমি কোরআন শপথ করে বলি, কোন দলের বিরুদ্ধে, কোন তরিকার বিরুদ্ধে ওয়াজ হবে না। কোরআন ও হাদিসের আলোকে হবে। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক কে? কথা কয় না। অনেক লোক বাহিরেতে ঘোরে, ওরা আসবে না। আসবে কখন? হযরত বিরানি যখন। কথা কন না, কথা কন না কেন? যুবকরা একটু চিল্লা বেড়া, ঠিক কিনা জোরে কও। বন্ধু, এ কোরআন মুমিনের জন্য কি? নিয়ামত। আরো জোরে, আরো জোরে। নিয়ামত। কিন্তু বহুত নাস্তিক কোরআন বিদায় করার জন্য 24 ঘন্টা উঠে পড়ে লাগছে, ঠিক কিনা?
আমি প্রত্যেকের উপস্থিতি বলতে চাই, আপনি যে দল করেন, যে তরিকার হতে পারেন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, সে যদি আমার আব্বা হয়, তাকে জুতা দিয়ে সাইজ করতে কারা কারা রাজি হাত তুলে একবার দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, কিন্তু বহুত নাস্তিক কোরআনের বিরোধিতা করেছে, রসুলের বিরোধিতা করেছে। আমার নবীজি যখন কোরআনের দাওয়াত দেয় নাই, আমার রসুল মানুষের কাছে ছিল গোলাপ ফুলের মতো। কথা কন না? আমার রসুল ডাক দিয়ে বলেন, বন্ধু আমি কোরআনের দাওয়াত দিই, কেউ গ্রহণ করে না। আমার আল্লাহ বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, কেউ গ্রহণ করে না। যাও যাও যাও, আমি তোমাকে 30 পারা একটা কোরআন দিলাম, গাইডলাইন দিলাম, হুদা দিলাম, শিফা দিলাম, এই কোরআন নাজিল করলাম। কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দাও। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক একমাত্র কে? সবাই ঠিক আছে? শ্রোতা কয়েকজন গরম আছে। হেদায়েতের মালিক আল্লাহ। আর আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই। ঠিক কিনা জোরে কোন? বন্ধু এজন্য এই কোরআন মাদ্রাসায় পড়ানো হয়। কোথায়? আচ্ছা, আপনারা যারা মুরব্বী আছেন, একটু বয়স্ক আছেন, আজ থেকে 20 বছর আগে প্রত্যেক ঘরে ঘরে ফজরের পরে সূরা ইয়াসিন, আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, সূরা কাহাফ, এই সূরাগুলো তেলাওয়াত হতো কি হতো না? আগামী দিন ফজরের নামাজ পড়ে বাড়ি বাড়ির চতুর্দিক দিয়ে ঘরের কোণ দিয়ে হাঁটবেন, খোদার কসম করে বলি, শতকরায় 99% ঘরের ভিতর তেলাওয়াত তো দূরের কথা, তেলাওয়াত নাই। প্রত্যেক ঘরে ঘরে এই যে মোবাইল নামছে, ইউটিউবের ভিতর প্রত্যেক ঘরে ঘরে কিরণমালা আর কটকটির আওয়াজ। যে কথা না কইবতে নাস্তি, ঠিক কিনা জোরে কও? আজকে সারা রাত দশজনে কারা কারা থাকবি? নারে তাকবীর, আল কোরআনের আলো। আপনাদের আগ্রহ দেখে আমি সুস্থ, কণ্ঠ ঠিক আছে, মাইকও ঠিক আছে, আপনারাও ঠিক আছেন। ফজর পর্যন্ত কারা কারা থাকবেন? কোরআন শাফাত করে বলি, আমি থাকতাম না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম ইবাদত। ঘুম কি? আপনারা থাকেন, আমি যামুঙ্গা। তবে বিরিয়ানি দেওয়ার পরে খোদার কসম কেউ থাকতো না। ও মাইক এলাও থাকতো, ঠিক নি? আমি তো আগেই যামুঙ্গা, কারণ আমার ঘরে আরো বক্তা আছে। বন্ধু রসুল বলেন, ঘরের ভিতর যদি বরকত চাও, রহমত চাও, অবশ্যই ঘরে জিকির করো, কোরআন তেলাওয়াত করো, নফল ইবাদত করো। ফরজ পড়ো জামাতে, নফল পড়ো ঘরে। রসুল বলেন, তোমার ঘরটাকে কবরস্থান বানাও না, মাঝে মাঝে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত, জিকির আজকার এগুলো করো। এখন তো জিকির উঠে গেছে। একটা জিকির চলতেছে মোবাইল শরীফ। 2 বছরের বাচ্চাও মোবাইল না দিলে ভাত খায় না। ঠিক না? 2 বছর বয়স, মোবাইল না দিলে ভাত। কিরে বাবা ভাত খা, ভাতের খাতা কিলাই মোবাইল দে। ঠিক নেই? এক বাড়িতে 3 জন মানুষ, মোবাইল 9টা। এমন ঘর নাই? এক বাড়িতে
মহিলা ডাক দিয়ে বলে, তুমি কি এর বিদেশ করো? পাশের ঘরের কদম আলীর বউ এত্তাড়া মোবাইল চালায়। এত্তাড়া, তুমি কি এর বিদেশ? ডাক দিয়ে বলে, তুই টেনশন করিস না, কিছুদিন পরে তোর লাইগা 2টা আইফোন পাঠাইতেছে। আইফোন পাঠাই দিছে, প্রতি মাসে 1 লক্ষ টাকা ব্যাংকে পাঠায়। 7 বছর পরে এসে দেখে বাড়িতে বউও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। আর ঠিক কিনা তোরা? এমন ঘটনা ঘটতেছে। দাউদকান্দি থানায় নাই, হ্যাঁ দাউদকান্দি এই ঘটনা নেই। দাউদকান্দি কোনো টেম্পারিতে নাই, হ্যাঁ ঘরে ঘরে দাউদকান্দি নাই। কাকা আমি এখনো খাইছি না, উচিত কথা কি খানারও বন্ধ করতে হবে। বন্ধু বন্ধু আমি একটা বিষয় আজকে আলোচনা করব, সেই বিষয়টা এতিম মিসকিন। এতিম কিয়ামতের দিন মানুষ যখন জান্নাত আর জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে একটা কথা বলবে। আপনাদের মনোযোগ আছে? মনোযোগ। মা সালাকাকুম ফি সাকর। তারা বলবে, এ জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে যাও? তুমি না আমার জ্যাঠাতো ভাই ছিলা, তুমি না আমার খালতো ভাই ছিলা, আমি আজ জান্নাতে যাই। মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তোমারে জাহান্নামে নিতেছ? নাউজুবিল্লাহ। তারা বলবে, 4টা কারণে আমরা আজ জাহান্নামে যাই। যুবকরা বলো তো কয়টা? আরো জোরে। এই 4টা কাজ আমিও করব না, আপনারও করবেন না, এই শপথ কি আমরা করতে পারি? কারণ লক্ষ লক্ষ টাকা দিয়ে এই মাহফিল সাজানো হয়েছে, যদি আমি কিছু না বলি আর আপনারা কিছু না নিয়ে যাইতে পারেন, এই মাহফিল করে কোনো লাভ নেই। এজন্য আমি সর্বপ্রথম আমল দেব, এই 4টা জিনিস আমরা করব না। কয়টা জিনিস? 1 নাম্বার, তারা কি বললেন? ক্বালু মাল্লাম নাকু মিনাল মুসাল্লিন। এ জান্নাতীরা, আমরা জাহান্নামে আসার প্রথম কারণ আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? সবাই বলেন। তুমি আব্দুল করিম আজান দিলে ব্যবসা বন্ধ করে, কামাল সর্দার ওই মসজিদে 5 ওয়াক্ত জামাত পড়ে, কিন্তু ওনার পাশের দোকান বহুত আমি নিজে দেখেছি, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, দোকানদারি চলতেছে, নামাজের কোনো খবর নাই। কি কামাল ভাই আছেন? কিন্তু বহুত দোকানদার আছে, দোকানদারের খাতা কি নাই? আগে নামাজ পরে কাজ। কথা কেন? আগে পরে কাজ। 1 নম্বরে আমরা জাহান্নামে আসার প্রথম কারণ আমরা কি ছিলাম না। কথা কয় না? 2 নাম্বার কারণ, কয় নাম্বার? আরো জোরে। ওয়ালাম নাকু নুতঈমু মিনাল মিসকিন। 2 নাম্বার কারণ হলো আমরা ধনী ছিলাম, টাকাওয়ালা ছিলাম। ওই মাদ্রাসার যে এতিমরা ছিল, এতিম মিসকিনদেরকে আমরা কোনোদিন দাম দেয়নি, খানা দেয় নাই, তাদেরকে মোহাব্বত করি নাই। এমন কোটিপতি এই সমাজে আছে না নাই? 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। আর 3 নাম্বার কারণ, কয় নাম্বার? এই কথা বলেন, জোরে বলেন, কয় নাম্বার? পিছের তারা বলে না। কয় নাম্বার? এবার সবাই বলেন কয় নাম্বার? অকুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নাম্বার কারণ,
আমি বাটপার সিটার ছিলাম, কিন্তু যারা নামাজি ছিল, আলেম ছিল, ইমাম ছিল, কোরআন প্রেমিক ছিল, মাহফিল শুনতো, হাজী সাহেব, মুরব্বী, তাদের বিরুদ্ধে আমি দোকানপাটে বিভিন্ন জায়গায় তাদের জন্য, তাদের বিরুদ্ধে 24 ঘন্টা গীবাত করতাম। এমন মানুষ সমাজে আছে না নাই? 3 নম্বরে আমি ভালো ছিলাম না, কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে গীবাত করছি। নামাজি হয়ে গেছে, হাজী সাহেব হয়ে গেছে, মোল্লা হয়ে গেছে, আছে না নেই? অকুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নম্বর কারণ, আমি শুধু গীবাত করতাম। আমি দোকানে, চার দোকানে বসে বুখারীর হাদিস বলে, অনেক মুরব্বী আছে মাদ্রাসার বারান্দা পাড়া দেয় নাই, ওই আবুল কালামের বিরুদ্ধে, ইমাম সাহেবের বিরুদ্ধে, বক্তার বিরুদ্ধে, হাজী সাহেবের বিরুদ্ধে পাকনা কথা বলে। চার দোকানে বলে, এটা কই পাইলা? কয় বুখারীর হাদিস। বুখারী ওর আব্বাও পড়ে নাই, কিন্তু চার দোকানে বুখারীর হাদিস পাওয়া যায়। এরকম খাটাস মুরব্বী 2-1 আছে না নাই? আপনাদের দিকে না, যশোরের কথা আবার মায়ের খাবো নাকি? উচিত কথা। 4 নম্বর, কয় নম্বর? আরো জোরে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমুদ্দিন। 4 নম্বর, হে দুনিয়ার মানুষ, 4 নম্বর কারণ হলো কিয়ামত আছে না নাই? মৃত্যু আছে না নাই? হাসর নসর আছে না নাই? দিনকে আমি অস্বীকার করতাম, বিশ্বাস করতাম না। এমন 2-1 নাই? মুরব্বী খারাপ দেখেছে একদম, বল আর মানানসই তো আপনি বল না, দুটোটা চেয়ার এখানে বসেন আপনি, আর কালাম ভাই বসেন। খারাপ দেখা যায়, বসেন। একজন আলেম মানুষ, বসেন। আলেমরা মাহফিলে থাকলে আলোচনা করতে মজা হয়, কারণ একটু ডিসকোয়ালিফাইড হইলে আলেমরা বলে দেয়, ঠিক কিনা? কারণ ভুল ভাল ওয়াজ করলে, আপনারা ভুল শিখলে কিয়ামতের দিন মাইর খাবো আমি, আপনারা না। কথা কয় না কেন? এই জন্য 3 ঘন্টা ওয়াজের দরকার নাই। 30 মিনিট যদি ভালো ওয়াজ করা যায়, ভালো তরকারি যদি অল্প হয়, ইমাম সাহেব 2 বাটি ভাত মাইরে দেয়। আর তরকারি দিছে 3 বাটি, ভাত দিছে 1 বাটি, তরকারি মুয়ে দিয়ে ইমাম সাহেব কোনটা দিলেন আছে না নাই? অর্থাৎ এত ওয়াজের দরকার নাই, ওয়াজ কম কিন্তু গুরুত্বপূর্ণ। কথা কয় না কেন? কয় নাম্বার? সবাই বলেন। 4 নম্বরে অকুন্না নুকাযযিবু বিয়াউমুদ্দিন। আমাদের আরেকটা 4 নাম্বার অভ্যাস ছিল, কিয়ামতকে বিশ্বাস করতাম না। নামাজ রোজা কি দরকার, মরে গেলেই তো সারছি, পচে যাব, হাড্ডিটাও ক্ষয়ে যাইব, আবার কিয়ামত কি? কিন্তু সূরা কাহাফ, আসহাবে কাহাফের একটা ঘটনা আছে, 18 নম্বর সূরা, কোরআন শরীফের কত নাম্বার? সবাই বলেন। 18 নম্বর সূরার শেষের আগের আয়াতের একটা অংশের ভিতরে আমার আল্লাহ বলে, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের বিচার করব না, তো কে করবে? আমার আল্লাহ বলবে, প্রত্যেকের কাছে এক একটা কিতাব দেব। কি দেব? এটার নাম কি? কিতাব অর্থ বই বা আমলনামার একটা গ্রন্থ। প্রত্যেক মানুষের কাছে কিয়ামতের দিন এক একটা বই দেওয়া হবে, আর দিয়ে আমি এমনি থাকবো না। আমি আল্লাহ বলবো, ইকরা, পাঠ করো কিতাবাকা, এটা তোমার আমলনামার বই। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 60-70 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে এসে কি কাজ করেছো, প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডের হিসাব এই বইয়ের ভিতর আছে। আজ তুমি নিজে কিতাবটা পাঠ করে, তুমি নিজে হিসাব করে দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। আমি আল্লাহর হিসাব লাগবে না, তোমার এই বইটা তোমার হিসাবের জন্য যথেষ্ট, ঠিক কিনা? বুঝাইতে পারছি আমি?
এবার বলেন তো জান্নাতি মানুষরা যখন বলবে মা সালাকাকুম ফি সাকর, কেন জাহান্নামে আসলি, তখন তারা কয়টা কারণ বলবে মনে নেই? আরো জোরে। এক নাম্বার, আমাদের এক নাম্বার খারাপ অভ্যাস ছিল, আমরা নামাজ পড়তাম না। আজ থেকে ওয়াদা করব আমি সহ আমরা নামাজ ছাড়ব না। ঠিক কিনা? ঠিক কিনা? দুই নম্বরে যুবকেরা কয় হুজুর নামাজ ছাড়তে পারি কিন্তু মোবাইল শরীফ ছাড়তাম না। এমনও যুবক এখানে আছে, এখানে এমনও যুবক, কোরআন শপথ করে বলি এমনও যুবক এখানে আছে ফজরের আগ পর্যন্ত লেপ মুড়ি দিয়ে মোবাইল চায়। এমন দুই একজন যুবক আছে না নাই? মা কয় কি রে ঘুমাইস না? কহ ঘুমাইছি। এদিকে হেডফোন দিয়ে কুতু কুতু করতেছে। আছে না নাই? আছে না নাই? তাহলে এক নম্বরে নামাজ পড়তাম না, এবার আমরা নামাজ পড়ব, নামাজ আর ছাড়ব। দুই নাম্বার না, দুই নাম্বার কি? মিসকিনদের, এতিমদেরকে আমরা সাহায্য করব। মসজিদ, মাদ্রাসা, মাহফিল, এক কথায় কোরআন ও হাদিসের আলোকে যেখানে যে অবস্থায় চলবে, পারলে 2 টাকা দিবেন, না পারলে চুপ করে থাকবেন। কিন্তু বহুত কোটিপতি আছে, মাহফিলের জন্য যদি হ্যান্ডবিলটা নিয়ে যাওয়া হয়, আবুল কালাম ভাই কয়, বলে যে এই মাহফিল হবে কিছু দান করেন। কোটিপতি কয় কোনো মাহফিলের দরকার কি? কথা কয় না, কথা কয় কোনো মাহফিলের দরকার কি? পরিমাণের আনতে পারছ না, কথা কয় না রে। এমন নাস্তিক বাংলাদেশে নাই। আরো জোরে, আরো জোরে। তাহলে 2 নাম্বার এতিম মিসকিনদেরকে খানা দিতে হবে, সাহায্য করতে হবে। 3 নাম্বার কি বলছি? 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল কায়দিন। 3 নাম্বারে খারাপ মানুষ আমি, কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে 24 ঘন্টা চার দোকানে বিভিন্ন জায়গায় গীবাত করতাম। আমি আর আপনি আজ থেকে কারোর গীবাত করব? রাজি আছেন? 4 নাম্বার কি? 4 নম্বরে কি? কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। কিন্তু আমি সহ আপনারা যারা আছেন, কিয়ামত আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মউত আছে না নাই? ফেরেশতা আছে না নাই? কিয়ামত আছে না নাই? সব বিষয়ের উপরে ঈমান রাখা, বিশ্বাস করা ঈমানের অঙ্গ। ঠিক কিনা? জোরে কর বন্ধু। তাহলে আমরা 4টি বিষয় এত সময় শিখলাম যে আমরা 1 নম্বরে নামাজ ছাড়ব। 2 নম্বরে মিসকিনরা অনেকে আছে বাড়িতে এসে বলে কিছু ভিক্ষা দিবেন, ভিক্ষা তো দেয় না, আর এমন ফদান কাজ করে খাইতে পারেন, গরুর মতো দেখতে আছে না নাই? কিছু তো দিলই না, আর ঝাড়ি ডাজা দিল। আছে না নাই? আপনি দিতে পারেন নাই, বলবেন ভাই আসসালামু আলাইকুম, আবার আইসেন, পারলে দিমু, এখন ব্যস্ত বা এখন নাই, পরে দিমু। অনেকে যাও মাফ করো, মাফ করো। আপনি কি গুনাহ করছেন? তার ব্যাপারে কি অপরাধ করছে? আপনি মাফ করে দিলেন না? আপনি 2 লক্ষ টাকা পান, মাফ করো, মাফ করো, এটা হইল? হ্যাঁ, এটা বলবেন না। মাফ করো এ কথা বলবেন না, কোরআন হাদিসে কোথাও না। কেন? আপনি কি অপরাধ করছেন? আপনি বুঝায় বলবেন ভাই এখন দিতে পারবো না, পরে আসলে চেষ্টা করবেন, ঠিক কিনা? কিন্তু আপনি দিলেনও না, এমন ধমক দিলেন বেটা প্রস্তাব পায়খানা করে দেয় দোয়ারে। আসে না, আসে না, আসে না, আসে না। তাহলে 2 নম্বরে পারলে কিছু দিবেন, না পারলে চুপ থাকবেন। 3 নম্বরে গীবাত করবেন না। 4 নম্বরে কিয়ামত আছে, বিশ্বাস করবেন, কারণ কিয়ামত না থাকলে নামাজ রোজার দরকার ছিল না। ঠিক কিনা? জোরে কোন?
আচ্ছা, এই 18,000 মাখলুকাত কে বানাইছে? আপনি একটা ফিফড়া বানাইছেন, পারবেন? আমাদের দেশে বড় বড় দেখি কোটিপতি, কত শক্তি, আরে বাপরে বাপ, কিন্তু আপনি একটা ফিফড়া বানাইতে পারবেন? জোরে বলেন, জোরে বলেন না। সব শক্তির মালিক কে? সবাই বলেন কে? বন্ধু গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে গলা ধাক্কা দিও না, কষ্ট দিও না। এতিম যদি এক ফোঁটা চোখের পানি কষ্ট পেয়ে পেলে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? গত কয়েকদিন আগে, এক সপ্তাহ হয় নাই, দেবিদ্বার কোথায়, আরো জোরে, আমার একটি মাহফিল ছিল, মাদ্রাসার মাহফিল। সেই মাহফিলে কয়েকটা ছেলেরে পাগড়ি দেব। কয়েকজনরে পাগড়ি দেওয়ার পরে আরেকটা ছেলে পাগড়ি নেবে, কিন্তু সামনে আসে না, চোখের পানি ছেড়ে দিছে। আমি অবাক হয়ে বললাম, বাবা কেন তুমি পাগড়ি নিতে আসো না, তাড়াতাড়ি আসো। ছেলে আরো কান্না বেড়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, বাবা কি হয়েছে তোমার? ডাক দিয়ে বলে, হুজুর গো, সবাই পাগড়ি পাচ্ছে, পাগড়ি নিয়ে মা আর বাবারে দেখাবে, কিন্তু হুজুর আমার মা নাই, আমার বাবা। হুজুর কোরআন শপথ করি বলি, মুসলমান বিশ্বাস করুন, কোরআন আমার হাতে, তার মাও কাছে নাই, বাবাও নাই, কেউ নাই, এতিম ছেলে। কান্না আরো বেড়ে গেল। ভিডিওর ভিতরে দেখবেন, আমার নাম দিয়ে ইউটিউবেতে লিখবেন আব্দুল আজিজ জিহাদি যশোরী, দেখবেন মুসলমান কিভাবে ছেলেটা আমাকে ধরে কাঁদছে। আমি তার এভাবে বুকে নিলাম, আর বুকের সাথে যখন নিলাম এমন জোরে কান্না, ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার সাথীরা সবাই পাগড়ি নিয়ে বাড়ি যাবে, খুশি হবে মা আর বাবা, কিন্তু হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আমি কারে দেখাবো, কারে দেখাবো? সন্তানের মুখের দিকে চেয়ে এই ছেলেটারে দেখে আমি নিজেও থাকতে পারলাম না। এ যুবক, তোমার কাছে বলি, যুবকরা আপনাদের কাছে বলি, মুরব্বী যারা আছেন, কখনো এতিম এবং মাদ্রাসার কোনো ছেলেকে ধমক দিবেন না, ধমক দিবেন না। হতে পারে ওই ছেলেটা যদি এতিম হয় আর যদি কষ্ট পেয়ে আমার মালিকের দরবারে একটু নালিশ করে, তাহলে আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? ছেলেটা এতিম, কাঁদতে লাগলো। হুজুরকে বললাম, হুজুর আমি তো বিষয়টা বুঝলাম না, কি ব্যাপার? হুজুর বলল, কিছুদিন আগে তার মা ক্যান্সার রোগে মারা গেছে। এক সপ্তাহ পরে তার বাবা ওই গাছ পায়, যে গাছ পরিষ্কার করে, কি বলেন, গাছা বা গাছ, গাছ বাছনিতে বিভিন্ন, যাই হোক যা বলেন, বড় একটা গাছে উঠছে। এই যে গাছের ডালাটা ধরছে, ওটা ছিল পচা, জমিনে পড়ে গেছে, নিচেই ছিল পাকা, সাথে সাথে লাঞ্চ পেটে রক্ত ফিনকি দিয়ে বাইর হয়ে জায়গায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বন্ধু, ও যুবক, ও মুসলমান ভাইরা, ছেলেটা কেন্দে কেন্দে ডাক দিয়ে বলে, হুজুর আমার বন্ধুরা আজ পাগড়ি নিয়ে মার কাছে যাবে, মা একটা চুমু খাবে, আদর করবে, মোহাব্বত করবে, কিন্তু আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি কার আদর পাবো, কাকে যে আমি দেখাবো? আমি বললাম, বাবা তুমি কেঁদো না, আমি যতদিন বেঁচে থাকি তুমি আমার নাম্বারটা নাও, আমার ভিজিটিং কার্ডটা নাও, আমি তোমার খোঁজ খবর নেব। কয়েকদিন আগে টেলিফোন করে খোঁজ খবর নিয়েছি। আমার বাবারা এমন এতিম, আমার নবীজিও এতিম ছিলেন কি ছিলেন না? আরো জোরে কোন, আমার নবী এতিম ছিলেন না? আরো জোরে কোন না, আরো জোরে কোন।
আমার নবী এতিম ছিলেন। বন্ধুগণ, আল্লাহর রাস্তা কিভাবে দিতে হয় রাসূলের সাহাবীরা সেই রাস্তা দেখায় গেছে কিনা? গেছে না? গেছে না? নবীজির একজন সাহাবীর কথা বলবো, জাবের রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন নাম কি? আরো জোরে। রাসূলের একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি খন্দকের ময়দানে খন্দক খুঁজতেছে। জোরে বলেন কোন ময়দান? খন্দকের ময়দান। ভালো করে গুরুত্ব দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিবেন। কেমন সাহাবী আর কেমন আল্লাহ রহমত দিয়েছেন। খন্দক খুঁজতে খুঁজতে নবীজি নজর করে দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিকে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে জ্বর বা অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, রে জাবের, বুঝলাম না তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিচ্ছু হয় নাই নবী গো, আমার পেটে বড় ক্ষুধা, আমি 3 দিন ধরে কিছু খাই না, পানি শুধু খাই, আর কিচ্ছু খাওয়ার আমার কাছে নাই নবী গো, এই জন্য আমি দাঁড়াইতে পারি না, ঘুরে ঘুরে পড়ে যাই। আমার নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, রে জাবের, তুমি মাত্র 3 দিন খাও না, আর আমি আল্লাহর হাবিব 7 দিন ধরে অনাহারে আছি। জোরে কোন আল্লাহু আকবার। কতদিন? 7 দিন ধরে খাই না। আমার হাবিব ডাক দিয়ে বলে, জাবের রে, আমি রাসূলের করার কিচ্ছু নাই, ওই মালিকের দিকে একটু চাও, দেখি আমার মালিক একটু রহমত দেয় নাই। জাবের ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি 1 মিনিটের অনুমতি চাই। আমি জাবেরের বাড়ি সব থেকে কাছে, আমি একটু বাড়িতে যে দেখতে চাই আমার ঘরে কিছু খানার আসেনি। আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ যাও, আমারও বড় ক্ষুধা পেয়েছে। জাবের রে, তুমি বাড়ি যাও, দেখো তোমার ঘরে কিছু আসেনি। এবার জাবের দৌড় দিলেন ঘরের দিকে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আমার হাবিব বড় ক্ষুধার্ত, স্ত্রী বলো ঘরে কিছু আছে কিনা। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো আমার, আমাদের ঘরের ভিতর মাত্র 3 কেজি আটা আছে। জোরে বলেন কয় কেজি? আরো জোরে। 3 কেজি জব বা 3 কেজি আটা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর কিচ্ছু নাই, আর ছোট্ট একটা বকরি ছাগলের বাচ্চা আছে, যার ভিতর 3 থেকে 4 বা 5 কেজি গোস্ত হবে, এমন একটা বকরির বাচ্চা আছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে একটা ছুরি নিলেন, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই ছোট্ট বকরিটা জবাই করে দিলেন। তৈরি করে গোস্ত বানাইয়া ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, আমার রাসূল 7 দিন ধরে কিছু খায় না, এই স্ত্রী এই গোস্তটা ভুনা করো আর রুটি তৈরি করো, আল্লাহর হাবিবকে দাওয়াত দেব। আমার আজকে নসিব বড় ভালো, আমার ঘরে আল্লাহর হাবিব আসবে। স্ত্রী রে, রুটি তৈরি করো, গোস্তটা ভুনা করো। এবার আবার দৌড় দিছে খন্দকের ময়দানের দিকে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবী বাড়ির খবর কি? চোখের পানি ছেড়ে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল, তা জবাই করেছি, 3 কেজি আটা আছে, রুটি বানাইতে বলছি, 5-7 জন খাইতে পারবে, অনেক ক্ষুধার্ত, 2 জনের হয় না, তারপরে 5 থেকে 7 জন খাইতে পারবে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, জাবেদ, আবার বাড়িতে যাও, তোমার স্ত্রীরে বলো যে ছাগলটা বুনা করবে, গোস্ত বুনা করবে, ওই বুনার ভিতর ঝোল একটু বাড়ায় দিতে, পানিটা একটু বেশি দিতে, কারণ লোকজন একটু বেশি হতে, কথা কন না কেন, বেশি হতে পারে। জাবের আবার দৌড় দিলেন, ডাক দিয়ে বলেন, স্ত্রী, আমার আল্লাহর হাবিব বলেছে, আমার বন্ধু মুহাম্মদ বলেছে, ঝোল একটু বাড়ায় দাও, পানি একটু বাড়ায় দাও, কারণ লোকজন একটু বেশি হতে পারে। আপনি 60 জন বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছেন, বিয়ের কিন্তু অনেক বংশ বড়, কিন্তু ঘটনাক্রমে 80-90 জন হয়ে যায়, এমন ঘটনা ঘটে কিনা? মেহমান কি ফেরত দেন? না না,
ঘটনাক্রমে 10 জন 5 জন বেশি হতেই পারে, ঠিক কিনা জোরে কোন। আর যারা আয়োজন করে তারা হিসাব করেই 10-20 জনের বেশি করে, ঠিক কিনা ইসমাইল ভাই, বেশি করে। বন্ধুগণ ভালো করে বুঝবেন। এবার জল বাড়াই দিতে বলে আবার দৌড় দিলেন। এবার বললেন, জাবের কি বলেছ? হ্যাঁ রসুল, আপনার কথাটা বাড়িতে বলেছি, ঝোল একটু বাড়াই দিতে। এবার 10-15 জন খাইতে পারবে। আল্লাহর হাবিব এবার ওই পাহাড়ের উপরে উঠলেন, সব সাহাবীদেরকে বললেন, তোমরা আমার এই পাহাড়ের উঁচু চূড়ায়, আমি উঠলাম নিচে, সবাই দাঁড়িয়ে যাও। রসুল ভাষণ দিয়ে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, আমি জানি তোমরা অনেক ক্ষুধার্ত, আজ আমার জাবেরের বাড়ি তোমাদের দাওয়াত, কিন্তু খন্দকের ময়দানের যুদ্ধের জন্য খন্দক খুঁজতেছিল যে সাহাবীরা, কিতাবে আসছে সাহাবীর সংখ্যা ছিল 1400। সুবহানাল্লাহ, বাড়ি যে কইেন আরো জোরে, কত ছিল? 1400 সাহাবী। আমার রাসূল হাত উঁচু করে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি জানি তোমরা অনেক ক্ষুধার্ত, এই মুহূর্তে তোমরা তৈরি হয়ে আসো, জাবেরের বাড়িতে দাওয়াত হয়েছে। জাবের লজ্জায় রসুলের কানে কানে দিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গোস্ত তো 5 কেজি, রুটি মাত্র 3 কেজি আটা, তা তো 10 জনের বেশি হবে না। আপনি দেখি 1400 সাহাবী আমার বাড়িতে দাওয়াত দিয়ে দিলেন। আমার রসুল আকাশের দিকে নজর করে ডাক দিয়ে বললেন, জাবের, যে আল্লাহ তাআলা বদরের ময়দানে 313 জন মুজাহিদের হাতে হাজার হাজার কাফেরদের মাঝে বিজয় দিতে পারে, ওই আল্লাহ এই 10 কেজি 5 কেজি গোস্তের ভিতরে 1400 সাহাবীর খানার ব্যবস্থা করতে পারে কি পারে না? সাহাবী, টেনশন করো না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সাথে কে আছে? আরো জোরে কোন। এবার 1400 সাহাবী খুশিতে বড় বাগবা, কারো 3 দিন খায় না, 2 দিন খায় না, 5 দিন খায় না, আর আমার দিনের নবী 7 দিন খায় না। নবীজি এবার আগে আগে হাঁটে, কিন্তু জাবের মুখটা ছোট হয়ে গেছে, ডাক দিয়ে বলে, মালিক, জানি না আজকে কি ঘটনা ঘটে, মাত্র 5 জন 7 জন খেতে পারে এমন আয়োজন আমার বাড়ি, কিন্তু আল্লাহর হাবিব 1400 সাহাবী নিয়ে আমার বাড়িতে যাচ্ছে। ও মালিক, অতুইজ্জু মান তাশা অতুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কদির। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? আমার বন্ধুরা কাছাকাছি চলে গেছে। জাবেরের স্ত্রী পর্দা ভেদ করে দেখে তাবলীগ জামাত যেমন রাস্তা দিয়ে লাইন ধরে আসতেই থাকে, জাবেরের বাড়িতে শুধু ঢুকতেছে 1400 সাহাবী। এখানে মাত্র আপনারা আছেন 2 থেকে 250, ঠিক কিনা, বা 500ই হবে, কিন্তু জাবেরের বাড়িতে লোক যায় কত? সবাই বলেন। জাবেরের স্ত্রী অবাক, আইরা আমার স্বামী বলল 8 থেকে 10 জন হতে পারে, কিন্তু হাজার হাজার 1400 সাহাবী লাইন ধরে আসতেছে, এখন উপায় কি? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর ঢুকে ডাকতে পারে, স্ত্রী টেনশন করো না, আমি দাওয়াত দেই নাই, আমার রাসূল দাওয়াত দিছে, আমার রাসূলের ইজ্জত রাখার জন্য আমার আল্লাহই বড় যথেষ্ট, ঠিক কিনা? জাবের চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলিস, টেনশন করো না, আমার রসুল দাওয়াত দিছে, রসুল বোঝে, কারণ আমার রসুল হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। রসুল রহমত স্বরূপ আমার আল্লাহ রসুলকে পাঠাইছে, ঠিক কিনা জোরে কর। এবার আমার রসুল ডাকতে বলে জাবের, আমি জানি তুমি বড় পেরেশান হয়ে গেছো রে জাবের, টেনশন করো না, তুমি আসো। আরেক সাহাবী তুমি আসো, দুইজন বন্টন করবা। আর সাহাবীরা সবাই বসে পড়ো। এ জাবের, তুমি গোস্তর পাতলিটা নাও, গোস্তের হাড়িটা নাও। এ জাবের, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে গোস্ত বাড়া শুরু করবা, ডান দিক থেকে দেওয়া শুরু করে দিবা। আর তুমি সাহাবী একটা করে রুটি দিতে থাকবা, যত সময় আমি রসুলের কাছ পর্যন্ত না আসবে দিতেই থাকবা, দিতেই থাকবা। তবে শর্ত হলো পাতিলের ভিতর নজর করো না, পাতিলের ভিতর নজর করো না। দিতে আসে, দিতে আসে, দিতে আসে। আর জাবের চোখের পানি রাখতে পারে না। আল্লাহ গো, বুঝি না, আমি শুধু দিতেই আসি, দিতেই আসি, দিতেই আসি, দিতেই আসি। রুটি তো কমে না, গোস্ত তো কমে না, দিতেই আসে। রসুলের কাছে আসার পরে আমার মায়ের নবী ডাক দিয়ে বললেন, যাবে এবার পাতিলটা খুলে দেখো আমি রসুল আর তুমি খাইতে পারবো কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা পাতিলের দিকে নজর করে সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, নবী, আপনার রহমতের নবীর আজ মুজিজা কিরামতি বুঝলাম না। আমার নবীর এই কেরামতি আমি মুজিজা বুঝি নাই। আমার নবী রহমত কত আল্লাহ দিছে এটা বুঝি নাই। নবী গো, কসম আল্লাহর, কসম আল্লাহর, আমি লক্ষ্য করে দেখি এই পাতিলে একটি গোস্ত পর্যন্ত কমে নাই। নবী গো, আমি বুঝলাম না, এত মানুষ খাইলো একটা গোস্তের টুকরো কমে নাই গো। নবী, আপনার কি আল্লাহ কত বড় রহমত আল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, যাবেন, তুমি যখন দাওয়াত দিয়ে বাড়ির দিকে দৌড়া যাও, আমি মালিকের দরবারে দুই হাত তুলে বলেছি, মালিক, আমার বহুত চাবি কষ্টে আছে, ক্ষুধার্ত আছে, আমি রসুল 7 দিন ধরে খাই না। ও আল্লাহ, জাবের বাড়িতে যায়, যা কিছু জোগাড় করে না কেন, জাবেরের খানার ভিতর বরকত দিয়ে দিও। তুমি যখন আবার ঝোল বাড়া দেওয়ার জন্য বলছিলাম, আবার যখন আসছিলা, তুমি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে একটা টেনশন করতেছিলা, হায় রে 10-12 জন সাহাবী যদি যায়, আরো সাহাবী তো ক্ষুধার্ত আছে, কি উপায় তাদের হবে? এই কথাটা কেউ জানে নাই, কেউ জানে নাই। আমার মালিক তোমার কথা জানে, কারণ আমার মালিক বলছে, অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, অহুয়া মাআকুম আইনা মা কুনতুম। পৃথিবীর মানুষের অন্তরে কি বলে পৃথিবীর কেউ না জানলেও একজন জানে। জোরে বলেন তার নাম কি? আরো জোরে বলেন নাম কি? রে জাবের, তুমি যখন 1400 সাহাবী দেখে তোমার মুখটা ছোট হয়ে গেছে, আমি মালিকের দরবারে চোখটা উঁচু করে ডাক দিয়ে বলে, মালিক, আমার এই সাহাবীরা যায়, তারা বড় খুশি হয়ে যাইতেছে রে মালিক, তুমি তাদেরকে ক্ষুধা রেখে বাড়িতে ফেরত দিও না, যুদ্ধের ময়দানে ফেরত দিও না। সাথে সাথে জিবরাইল ডাক দিয়ে বলে, বন্ধু হে, আপনার হাবিব, আপনার আল্লাহ আমাকে আপনাকে সালাম দিতে বলেছে, আর বলেছে আপনি টেনশন করেন না, টেনশন করেন না। জাবেরের নিয়ত ছিল খুব সহিহ, যেহেতু বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছিল তার ভালো। আর জাবের আপনাকে মহাব্বতে দাওয়াত করেছে, ঘরে যা ছিল সব আয়োজন করেছে। আর আমি দোয়া করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধুরে, আপনি টেনশন করেন না, 10-12 জন যাওয়ার দরকার নাই। আমি আল্লাহ জাবেরের দাওয়াতকে বড় পছন্দ করেছি। আমি আল্লাহ জান্নাত থেকে খানার ব্যবস্থা করে পাঠাইতেছি। অভিগো, আপনি 1400 সাহাবীর একজনও ফেরত দিবেন না।
আপনি 1400 সাহাবীকে দাওয়াত করে দেন। রিজিকের মালিক আর রাজ্জাকুল যুল কুওয়াতিন মাতিন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আপনাদের ভিতরে এমনও ঘটনা ঘটে, এই যে আমাদের স্যার বা ইসমাইল ভাই যারা যারা আছেন, উনি এখানে আছেন, আপনার নাম কি? রাজীব ভাই। যেই হোক না কেন এমন এক জায়গায় গেছেন হঠাৎ করে ঘুরতে, কিন্তু যে দেখেন একজন হাত ধরে বলতেছে ভাই একটু বসেন, একটু নাস্তা করে যান, কিন্তু 5 মিনিট পরে দেখেন এত সুন্দর খানার আয়োজন, আপনি ভাবতে পারেন নাই এইখানে আপনি খানা খাবেন। আমার আল্লাহ বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমাকে বানানোর আগে 50 বছর 50,000 বছরও বলা হয়েছে, এর আগে আমি আল্লাহ তোমার রিজিক বানায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছু বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বলে, যাবেন তোমার একটা খুশির খবর শোনাই রে। যাবেন 1400 সাহাবী দেখে যখন তুমি ভয় পেয়েছ, আমি দাওয়াত দিতেছি, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ও নবী আমার জাবেরকে সান্ত্বনা দেন রে। জাবের, আমার আল্লাহ তোমার নাম ধরে বলছে, আমার জাবের, জাবের রে তোমার কপাল লেগে গেছে রে জাবের। আমি রাসূল সাক্ষী দিলাম আজকের এই ঘটনার কারণে জাবের জান্নাতি একটা মানুষ। বন্ধুগণ, আমরা জান্নাতি হইতে চাই কিনা? কারা কারা চান? আরো জোরে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, গানের আলো। হাত নামান বন্ধু, গভীর মনোযোগ। আজ এই একটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত, মুআল্লিম হ্যায় মিসলে গুল, সুদ হ্যায় ইলমে দ্বীন, তলাবা হ্যায় বুলবুল। মাদ্রাসার ভিতরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয় কি হয় না? আমার জোরে বলেন, হয় কি হয় না? আমি মনে করি আপনাদের নসিব বড় ভালো, এই এলাকায় একটা মাদ্রাসা আছে। 2010 সালের একটা ঘটনা 1 নম্বরে বলে যাই, 1 মিনিটে বলে যাই। 2010 সালে আমার একটা মাদ্রাসার পাশে সুন্দর একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আমি মাহফিল করে, তখন প্রথম মাহফিল করি, টুকটাক হজ মাহফিল করি। রাত 3টার সময় ওই মাদ্রাসার ভিতর আমি ঢুকলাম। হঠাৎ করে আমি দেখতে পেলাম কোথা থেকে যেন আমার কানের ভিতরে শুনতে পেলাম কান্নার আওয়াজ আসতেছে। আমি গেলাম মাদ্রাসার ভিতরে, লাইট মেরে মেরে দেখলাম। তখন নতুন মোবাইল, মোটামুটি ওই যে বড় মোবাইল ছিল, লাইট এই বর্তমানে লাইটের থেকে মোবাইল লাইট বেশি পাওয়া কথা না। লাইট মারে দেখতেছে কোথাও কোনো ছাত্র বা শিক্ষক নাই, কিন্তু বারবার আমার কানের ভিতর কান্নার আওয়াজ। পাশে ছিল মসজিদ, আমি চিন্তা করলাম হয়তো মসজিদের ভিতর কান্না হতে পারে। এবার মসজিদে আস্তে আস্তে যে লাইট মেরে জানলা খুলে দেখি 2 জন ছাত্র ওই মসজিদের ভিতর মুনাজাত দিয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। বয়স হইব 7 থেকে 8 বছর। এই 8 থেকে 9 বছর বা 10 বছরই ধরেন, এই বাচ্চা হাত তুলে বলতেছে, মালিক আমার আল্লাহ, আমরা 2 ভাই মাদ্রাসায় পড়ি, কিন্তু আমাদের বাপটা নাই। ও আল্লাহ, মালিক আমার মা মানুষের বাড়ি জিয়ের কাম করে, বাসায় বাসায় কাজ করে, আর এই টাকা আমাদেরকে পাঠায়। গতদিন ও মালিক আমি বাসায় কিছু টাকার জন্য গিয়েছিলাম, কিন্তু যে দেখি আমার মাটা 1 সপ্তাহ বিছনায় শোয়া, জ্বর হয়েছে। মালিক রে, ও মালিক তুমি আমার মাটারে নিয়ে যেও না। আমার বাবা নাই, তুমি যদি আমার মাটারে নিয়ে যাও, তাহলে আমরা 2 ভাই আলেম হয়ে
কাকে দেখাবো, কিভাবে এভাবেই করব। আমার বন্ধুরা, মুনাজাত দেখে আমার চোখ দিয়ে পানি আর রাখতে পারলাম না, আমিও গোপনে মুনাজাত ধরলাম। কারণ এই নিষ্পাপ বাচ্চাদের মুনাজাতের পিছনে যদি আমি আমিন আমিন করতে পারি, হয়তো তাদের আমিনের সাথে আমার আমিনও কবুল হতে পারে কি পারে না। মুনাজাত করতেছে, মালিক আমার মাকে নিও না, ও মালিক আমি যে পাশের বাড়িতে লজিং থাকি, লজিং মাস্টার আমার অনেক মহব্বত করে। মালিক আমার লজিং মাস্টার অসুস্থ, তারে তুমি সুস্থতা দান করে দাও। মালিক এই মহল্লার উপরে রহমত নাজিল করো, আমার শিক্ষকের উপরে রহমত নাজিল করো। এ মুসলমান সাক্ষী আল্লাহ, বিনায় বিনায় এইভাবে তারা কাঁদতেছে। সেদিন থেকে মনে করছি যে এলাকায় একটি কোরআনের মাদ্রাসা আছে, ওই এলাকায় আমার আল্লাহ গজব দিবে না, ঠিক কিনা? আমার হৃদয়টা খান খান হয়ে গেল।